হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমি আছি, ভালোই আছি মোটামুটি। তো এই দেখো, প্রায় 1.5 বছর পর, 2-1 বছর আগে একবার বিয়েবাড়ি গিয়েছিলাম 2023 সালে। তো তারপরের থেকে এই 2025 সালে লাস্টের দিকে একটা এই দেখো বিয়ে বেঁধেছে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকাল ছিল হচ্ছে 28 তারিখ, 28শে নভেম্বর। তো 28 তারিখে আমাদের একটা বিয়ে বেঁধেছিল বৌভাত। আর বিয়েটা ছিল তোমাদের অদু দাদা ভাইয়ের প্রাইভেট টিচারের ছেলের বিয়ে। স্কুল টিচার না প্রাইভেট টিচার বলতে পারবো না, শুনেছিলাম টিচার এতটুকুই। তো আমার সাথে তো তেমন পরিচয় নেই, আজকেই দেখলাম ফার্স্ট। তো তারপরে এই যে চলে আসলাম গিফট দিতে নতুন বউকে। তো নতুন বউকে দেখো আমি গিফট দিয়ে দিলাম। তো বেশ ভালো হয়েছে বউ। তো বউয়ের ব্যবহারও ভালো খুব, তো বেশ ভালো লেগেছে। তো তারপরে দেখো আমি একটু সামনে এসে দাঁড়ালাম, একটু সেলফি তুলবো। বিয়েবাড়ি বলে কথা, তাই না? আর এখনকার দিনে যেখানেই হোক সেলফি তোলাই লাগে, বিয়ে বলো পুজো বলো, যাই বলো না কেন, একটু ভালো সাজগোজ করলেই দেখবে মনে হবে সেলফি তুলি। আমার কিন্তু একটু সাজগোজ করলেই মনে হয় সেলফি তুলি, ভিডিও করে। আর ভিডিও করতে তো আমি ভালোবাসি। তো আর এখানে দেখো চলে আসলাম ফুচকার স্টলে। এখানে তো মোমো স্টল, ফুচকা, কফি, তো অনেক কিছু হয়েছে। তো আমি ফুচকা খাবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তারপরে তেঁতুল জল, সেই কারণের জন্য আমি ফুচকা খাবো না। তো এই যে তোমাদের রদু দাদা ফুচকা খাচ্ছে, তো বেশি একটা খাইনি আজকে। তো আর আমি একটা শুকনো ফুচকাই খেলাম, আর কিছু খাবো না। তো তোমাদের রদু দাদার টিচার, ওই স্যার, উনি বারবার করে বলছে তোমরা ফুচকা খাও, কফি খাও, মোমোস খাও। তো সেই কারণের জন্য দেখো এই যে রয়েছি এখন ফুচকার স্টলে। ও ফুচকা খাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে আছি, একটা ফুচকা খেলাম। তো তারপরে দেখো চলে আসলাম পকোড়া নিয়ে, চিকেন পকোড়া। তো এই 1 প্লেট চিকেন পকোড়াই আমি খেয়েছি। তারপরে মেন কোর্সে চলে গিয়েছিলাম। তো ভালো লাগছিল না, অনেকটা রাতে হয়ে গেছিলো, তার জন্য এই খাবার দাবারগুলো ভালো লাগে না আমার খুব একটা খেতে, অনেকটা রাত হয়ে গেলে পারে। তো তার জন্য এই যে খেয়ে নিলাম। ক্যামেরাটা ধরো, বলো। ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের এখানে যে কি বলতে যাচ্ছিলাম একটা কথা, তার জন্য ক্যামেরাটা অন করতে বললাম ওকে। তো কি করবো, দুম করে গান বেজে উঠলো যেই কথাটা বলতে যাব। কথাটা এখনো মনে পড়লো না, কি একটা বলতে যাচ্ছিলাম যেন কালকে তোমার। আরে না, শুধু 2 পিস। খাবার কি দরকার? হ্যাঁ, তুমি নাও, তুমি নাও। দুটো দিয়ে এবার ভিডিও করছে, ঠিক অপমান করছো, দুটো দিতে বললে আমি খাবো না, তুমি খাও। হবে না দুটো? হয়ে যাবে, হয়ে যাবে। না হলে ওখানে হয়ে যাবে, পরেরটায় বসতে যাবে, পরেরটায় বসে দেবে, হয়ে যাবে। না ওইখানে দুটো সিট আছে, দুটো আর এখানে এটা দাঁড়িয়ে এটা একটা হয়ে যাবে। তো তারপরে দেখো চলে আসলাম মেন কোর্সে, আর বসে আছি। আর এখন দিয়ে আছে জলের বোতল, তারপরে প্লেট, হজমলা, টিস্যু। তো এইগুলো দিতে তাকিয়ে বসে থাকি, এখন একটু ওয়েট করতে হবে এখানে। তো প্লেটটা এবার জল দিয়ে ধুয়ে টুয়ে নিই। তো আর তোমরা দেখো যে মেন কোর্স মেনুতে কী কী ছিল এখানে দেখে নাও। আর হচ্ছে কোণে আর হচ্ছে বরের ছবিটাও দেখে নাও তোমরা, কারি বিয়েতে এসেছি। আর ওইখানে রয়েছে দেখো বউ। তো পাশেই খাবার প্যান্ডেল হয়েছে। তো তারপরে দিয়ে যাচ্ছে দেখো লেবু, তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে কিন্তু ছিল পনির স্যাটে। তো পনির আমি যেহেতু খাই না, পনির স্যাটে নিয়ে নেই, ফালতু নিয়ে টানা নষ্ট করবো বলো। তারপরে চলে এসেছিলো নান, তারপরে হচ্ছে নানের সাথে ছিল হচ্ছে কাবলি ছোলা, তারপরে হচ্ছে স্যালাড, এইসব দিয়েছিল। তো বসে বসে আমি এখন এটাই খাই আস্তে আস্তে, তার কারণ অনেক কিছুই আমি খাইনি। তো দেখো
তো নান খেতে খেতে আমি টাইম পাস করছি, অল্প অল্প করে খাচ্ছি আর টাইম পাস করছি, কারণ পোলাও এখন অনেক দূর। তো পোলাও নিয়েছিলাম পরে, কিন্তু খেতে পারিনি, আমার ভালো লাগছিলো না পোলাওটা খেতে, তার থেকে সাদা ভাতটাই ভালো লাগছিলো খেতে। তো খুব একটা খাওয়া দাওয়া করতে পারিনি। স্ক্রিনশট। এবার কি নেবে? হা হা, মাটন। সাইড দেবেন, একটু সাইড দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার প্লেটে কিন্তু এমন কোনো খাবার নেই, আমি শুধু দেখো সাদা ভাত আর পোলাও নিয়েছিলাম, পোলাওটা তো খেতে পারলাম না, তো মাটন আর সাদা ভাত খাচ্ছি। তাছাড়া মাছটা ছিল সেইগুলোও খাইনি, কিছুই খাইনি, শুধু এই মাটন আর হচ্ছে অল্প রটার ভাত খেয়েছিলাম, মিষ্টি সন্দেশ এই সমস্ত ছিল। তো সেইগুলো আমি খেতে পারিনি, ভালো লাগছিলো না, কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। অনুষ্ঠান বাড়ি যেতে বেশ মজাই লাগে, বিয়ে বাড়ি যেতে, কিন্তু তারপর আর খেতে পারি না। তো মাটনটা ভালো লাগছিলো, তো মাটনটা খেয়েছি 2-4 পিস। তো এখন আমি স্ক্রিনশট তুলছি, আর দাটু স্ক্রিনশট তুলতে গিয়ে আমার হাড্ডিটা মাংসের বেরিয়েই গেল পড়ে। তো তারপরে এই যে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই ভালো। তো বন্ধুরা চলো সেই মোমোর ব্যাপারটা বলি, মোমোর গল্পটা। দুটো মোমো নেওয়ার কারণটা কি, দুটো মোমো নেওয়া আসলে ওই সময় তো 8টা, সাড়ে 8টা না 9টা, ওই তো 8:30 মতো বাজে হয়তো। তো আমার সে সময় খাবার টাইম হয়ে গিয়েছিলো, সে সময় আমি ভাত খাই, আর সেই সময় ভাতের খিদেটা আসে, আর যার জন্য মুখের রুচি স্বাদের জন্য মোমো, ফুচকা এই সমস্ত কিছু ভালো লাগে না খেতে। তো তার জন্য তো স্যার আমাদের বলছিল, মানে তোমাদের ওদু দাদার টিচার আমাদের বলছিল যে তোমরা হচ্ছে যাও আগে ভালো করে মোমো খাও, তারপরে হচ্ছে ফুচকা পকোড়া এই সমস্ত খাও। তার জন্য দেখো তো জোর করছিল, তার জন্য হচ্ছে সেখানে আমরা হচ্ছে 2টো মোমো নিয়ে খেয়েছিলাম। তো এই তো হলো কারণ, তাছাড়া কোনো কারণ না। নাহলে আজকাল আমার মোমোটাও খুব একটা ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, তাই। তো 3 মাস আগে মোমো খেয়েছিলাম, মোমো খেয়ে আমার যে অবস্থা হয়েছিল, তো তারপরের থেকে মোমো খাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে, তার জন্য মোমো আর ভালো লাগে না খেতে। তার জন্য এই যে খেয়েছিলাম, একটাই খেয়েছিলাম, ভালো লাগছিলো, মোটামুটি অনেকদিন পর খেলাম। তো এখন দেখো দিয়ে গেল গরম গরম মাটন, তারপরে তোমাদের তো দেখিয়েছি মাটন, পোলাও, সাদা ভাত। তো এই তো এইগুলোই হালকা পাতলা করে খেয়ে এখন বাড়িতে চলে যাব। তো দেখো শেষ পাতে আইসক্রিম দিয়ে দিয়েছিল, তো আমার হাতে রয়েছে 2টো আইসক্রিম, এখন আইসক্রিম 2টো নিয়ে কী করবো বুঝতে পারছি না, এই 2টো লস হয়ে গেল, কারণ আইসক্রিমটা আমার ভালো লাগছে না খেতে। তো এই আইসক্রিমগুলো না আমি ভালোবাসি না, খুব মিষ্টি লাগছে, দেখতে ভালোই লাগছে, কিন্তু খেতে ভালো লাগছে না। আর পাশে গান চলছে, তাই অরিজিনাল ভয়েসটাও দিতে পারলাম না এখানে। তো কী করবো এখন ভাবছি আইসক্রিম 2টো নিয়ে, তো আইসক্রিমটা নেওয়ার উচিত হয়নি। তো যাই হোক একটু খাই, টেস্ট করে দেখি কী কেমন হয়েছে। তো দেখলাম মিষ্টি মিষ্টি লাগছে, আমার অতটাও ভালো লাগছে না, তো কী করবো। আর আমার ঠান্ডা লেগে যাবে এত ঠান্ডা খেলে, তার জন্য আর আইসক্রিমটা আমি খাইনি। তো এই তো হচ্ছে আমার বিয়েবাড়ির ভিডিও 2025 সালের প্রথম আর শেষ চেনা জানি না, হয়তো সামনে একটা থাকতেও পারে, বলতে পারছি না, যদি থাকে অবশ্যই শেয়ার করব আবারও। তো কেমন হয়েছে ভিডিওটা, কেমন কতটা দিতে পারলাম সেটাও আমি জানি না, তোমরা জানিও কমেন্ট করে কেমন কী হয়েছে। তো চলো বন্ধুরা টাটা, এখন বাড়িতে চলে যাবো, বাড়িতে গিয়ে টোটাল রিলস ভিডিও বানাতে হবে। তো টাটা, গুড নাইট।